প্রিয় দর্শক, ইতিমধ্যে সরাসরি যুক্ত করছে টিএসসি থেকে। এই জায়গায় কিন্তু হচ্ছে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। সাথে ছিল একটি মোটরসাইকেলের পাশে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এবং ইতিমধ্যে টিএসসি চত্বর কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সেই চিত্রটি কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা টিএসসিতে আছি। এই টিএসসির সামনের জায়গাটিতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখাতে চেষ্টা করছি যে ককটেল বিস্ফোরণের চিত্রটি এবং আরটি যে ককটেল বিস্ফোরণে যে হচ্ছে কিছু চিত্র বা হচ্ছে কিছু অংশ বিশেষ আমরা কিন্তু দেখাতে চেষ্টা করছি। এই ছিল ককটেল বিস্ফোরণের সেই অংশ বিশেষগুলো, সেই চিত্রটি কিন্তু দেখাতে চেষ্টা করছি। প্রিয় দর্শক, বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া বা টিএসসির সামনে, সেই টিএসসির সামনেতে কিন্তু মোটরসাইকেল যুগিয়ে এসে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, এমনটা যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা কিন্তু জানিয়েছে। প্রিয় দর্শক, এবং সেখান থেকে আপনাদের সরাসরি যুক্ত করতে চেষ্টা করছে এবং আপনাদের দেখাতে চেষ্টা করছি ককটেলের যে হচ্ছে অংশ বিশেষ কিন্তু আমরা আপনাদের দেখাতে চেষ্টা করছি। প্রিয় দর্শক, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে যে এলাকাটি কিন্তু জড়ো হয়েছে ঢাবির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা যারা আছে তারা কিন্তু জড়ো হয়েছে এবং এখানে এসে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে এবং তারা বলছে যে যারা এই কাজ করেছে আমরা তাদেরকে প্রতিহত করবো এবং হচ্ছে এই বিক্ষোভ মিছিল করছে। প্রিয় দর্শক, সেই চিত্রটিকে দেখাতে চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা টিএসসিতে আছি এবং আপনাদের দেখাতে চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনি দেখতেই পাচ্ছেন এই যে ককটেল বিস্ফোরণের যে অংশ বিশেষটি আমরা আপনাদের দেখাতে চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে সে ককটেল বিস্ফোরণের যে অংশ বিশেষগুলো আছে সেই বিষয়টি দেখাতে চেষ্টা করছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই এরিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়া, এখানে কিন্তু জনসমাগম কিন্তু সবচেয়ে বেশি থাকে এবং এই এরিয়াতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টগুলো আছে, শিক্ষার্থীরা আছে, তারা কিন্তু এখানে অবস্থান করে এবং এখানে কিন্তু তারা গল্প থেকে শুরু করে আড্ডা এখানেই করে থাকে। প্রিয় দর্শক, এবং এই এরিয়াতে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে টানা বলছে যে 1 থেকে 2টি কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এই বিষয়টি কিন্তু বলছেন। প্রিয় দর্শক, সেই চিত্রটি কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছি। প্রিয় দর্শক, যেখান থেকে যুক্ত আছেন সকলকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমরা টিএসসিতে আছি। টিএসসির যে সামনের জায়গাটি, সেই সামনের জায়গাটি কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে সবাই কিন্তু এখানে এসেছে এবং আমরা প্রত্যক্ষদর্শী যিনি আছেন তাদের সাথে কথা বলছি। তাদের শক্তি প্রয়োগ করে এই বাংলাদেশ যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে আমাদের যে চেতনা আমরা জাগ্রত করেছি, সেই জুলাই অভ্যুত্থানকে করতে হলে আমাদেরকে এই ককটেল বিস্ফোরণ কিংবা অন্যান্য যে অগ্নি সন্ত্রাসী তারা চালাচ্ছে এগুলোকে যেন সরকার কঠোর হস্তে দমন করে আমরা সরকারের কাছে এই বিষয়ে উদাত্ত আহ্বান জানাই। এটি কিছুক্ষণ আগে এই এরিয়াতে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে, মূলত সেটিরই একটি আমি ব্রেক নিয়ে দাঁড়িয়েছি। এটি যে কোনো মানুষের গায়ে পড়লে যে কোনো ধরনের বিরাট দুর্ঘটনা ঘটতে পারত। তো সুতরাং এই বিষয়গুলো যেন সবসময় যেন কঠোর হস্তে দমন করা হয় এবং এই বিষয়ে যেন সরকার তার সর্বোচ্চ শক্তিটা প্রয়োগ করে, আমি এটাই সব আহ্বান জানাচ্ছি সরকারের কাছে। দর্শক, শুনছিলেন আপনারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা কিন্তু সেই বিষয়টি বলছিলেন। আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি অর্থাৎ ছাত্র শিক্ষক কেন্দ্র যে মিলনায়তন, সেই জায়গায় কিন্তু আমরা আছি। এই সামনের জায়গাটিতে কিন্তু আমরা দেখেছি যে সবসময় সর্বদাই কিন্তু শিক্ষার্থীরা এখানে জটলা বেঁধে থাকে এবং এখানে কিন্তু অবস্থান করে। এই জায়গাটি, এই গুরুত্বপূর্ণ জায়গাটিতে কিন্তু যে ককটেল বিস্ফোরণের ঘটনাটি কিন্তু ঘটেছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনার পর থেকে আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে চারিদিকে এবং অপরদিকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু হচ্ছে মিছিল নিয়ে এখানে এসেছিলেন এবং তারা বিক্ষোভ মিছিল করেছে। সেই চিত্রটি কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছি। প্রিয় দর্শক, এবং একে 2টি থেকে 3টি এবং এমনটা বলছে যে প্রত্যক্ষদর্শীরা আছে তারা কিন্তু এমনটা বলছে। প্রিয় দর্শক, এবং আপনাদের দেখাতে চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এরিয়াতে আছি এবং সর্বশেষ চিত্রটি কিন্তু দেখাতে চেষ্টা করছি এবং সাথে কিন্তু একটা মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলের পাশেই পড়েছে এই ককটেল বিস্ফোরণের ঘটনার পর কিন্তু এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা দেখাতে চেষ্টা করছি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া। এবং বলে রাখি যে 13 তারিখে কিন্তু হচ্ছে খুনি হাসিনার যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়
রায় হওয়ার কথা রয়েছে এবং সেই বিষয়টিকে কিন্তু কেন্দ্র করে ছাত্রলীগ, আওয়ামী লীগ থেকে শুরু করে যে অঙ্গ সংগঠনের লোকগুলো আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা সহিংসতা থেকে শুরু করে অগ্নিসংযোগ তারা ঘটিয়েছে এবং আজকে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে এবং বাসে আগুন দেওয়া থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই ধরনের কর্মকাণ্ড কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে আমরা দেখেছি জুলাই শক্তি থেকে শুরু করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করছে। তারা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান আছে, পয়েন্ট আছে, কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা অবস্থান করছে এবং তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা মিছিল করছে। তারা বলছে যে এই আওয়ামী লীগকে বিতাড়িত করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং যেখানে পাবেন সেখানে তাদেরকে প্রশাসনের হাতে বা পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য বলছেন শিক্ষার্থী যারা আছেন তারা। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে আছি, আপনাদের দেখাতে চেষ্টা করছি টিএসসির সর্বশেষ পরিস্থিতি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটিতে কিন্তু হচ্ছে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এবং পাশে কিন্তু একটি মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই জায়গাটি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই জায়গায় কিন্তু মোটরসাইকেলটি ছিল এবং এখানে কিন্তু পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই বিষয়টি কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পরে কিন্তু চারিদিকে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। প্রিয় দর্শক, সেই বিষয়টি আপনাদের দেখাতে চেষ্টা করছি। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে জোরদার করা হয়েছে এবং এখানে আপনারা পুলিশের তৎপরতা কিন্তু বৃদ্ধি করেছে। সেই চিত্রটি কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছি। প্রিয় দর্শক, পরপর দুটি স্থানে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, যা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং যে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় এই সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং এরপর আমরা দেখেছি যে প্রশাসনের ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কিন্তু সেই যে অংশবিশেষ ককটেলের যে অংশবিশেষ সেই অংশবিশেষ কিন্তু তারা করিয়ে নিচ্ছেন এবং সেই বিষয়টি দেখাতে চেষ্টা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়াটি আছে সেই এরিয়াটিতে কিন্তু আমরা দেখেছি যে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং সে কিন্তু তারা এখানে তৎপরতা বৃদ্ধি করছে এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু এখানে এসেছিলেন, এসে কিন্তু তারা বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছেন। কোনো ধরনের ঘটনা
প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম যে আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন জায়গায় তাদের যে কার্যক্রম বিভিন্ন ধরনের সহিংসতা থেকে শুরু করে অগ্নিসংযোগ এবং বাসে আগুন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যক্রম করছে এবং 13 তারিখে যে খুনি হাসিনার রায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হবে সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটিয়েছে বিভিন্ন এরিয়াতে। গত 8 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই সহিংসতা চালিয়ে যাচ্ছে। কখনো বাসে আগুন, কখনো ককটেল বিস্ফোরণ, কখনো হচ্ছে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ভবনে তালা ঝুলানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এবং একটা সহিংস পরিবেশ সৃষ্টি করার জন্য তারা কিন্তু ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা কিন্তু চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে আজকে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়াটিতে কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু মোটরসাইকেল যুগে তারা প্রত্যক্ষদর্শী আছে, তারা কিন্তু বলছেন যে মোটরসাইকেল যুগে এসে কিন্তু তারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে এখান থেকে সরে গেছে। সেই চিত্রটি কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছি। এত নিরাপত্তা বলয় বেষ্টনী ভেঙে ককটেল বিস্ফোরণের ঘটনা বারবার বিভিন্ন জায়গা থেকে ঘটছে। প্রশ্ন থেকে যায় নিরাপত্তা ব্যবস্থা কোথায় রয়েছে, সেই বিষয়টি থেকেই যায় এমনটা বলছেন যারা প্রত্যক্ষদর্শী আছে, তারা যাদের সাথে কথা বলছে তারা কিন্তু এমনটা বলছেন। প্রিয় দর্শক, আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল আল কাউসার এবং আপনারা দেখছিলেন জাগো নিউজ। এবং